প্রথমত আমাদের এখানে একটা বর্তনী দেওয়া আছে। সো এই বর্তনীতে দুইটা সিরিজের সমান্তরাল সংযোগ দেওয়া আছে। 10 ওহম 5 ওহম এই দুইটা রেজিস্ট্যান্স সিরিজ সংযোগে আছে। 8 ওহম 12 ওহম এই দুইটা রেজিস্ট্যান্স আরেকটা সিরিজ সংযোগে আছে। এই দুইটাকে একটা প্যারালাল সংযোগের মাধ্যমে কানেক্ট করা আছে এবং এই পুরা সিস্টেমটাকে আমরা 40 ভোল্টের একটা বাহ্যিক একটা তড়িৎ উৎসের সাথে আমরা সংযুক্ত করলাম। ফলে অবভিয়াসলি এখান থেকে কারেন্ট বের হবে। সো আই পরিমাণ কারেন্ট এখানে বের হয়েছে। সো কারেন্ট এখানে এসে আমরা বুঝতে পারতেছি দুইটা ভাগে ভাগ হবে। সো এখানে হবে I1, এখানে হবে তোমার I2 কারেন্ট। সো ভাগ হওয়ার পর এই পুরা ব্রাঞ্চ যেহেতু সিরিজ, সো এই পুরা 10 ওহম এবং 5 ওহমের ভিতর দিয়ে তোমার I1 পরিমাণ কারেন্টই প্রবাহিত হবে, কারণ আমরা জানি সিরিজ সংযোগে কারেন্টের মান সমান থাকে। এবং নিচের দিকে যেই কারেন্ট I2 সেটাও কিন্তু একটা সিরিজ সংযোগের ভিতর দিয়ে যাইতেছে। তাহলে যতক্ষণ না সে নতুন আরেকটা জাংশনের কাছাকাছি আসতেছে ততক্ষণ পর্যন্ত I2 কারেন্টই রইল আমাদের। এই বিন্দুতে আসার পর I1 প্লাস I2 আবার ক্যাপিটাল আই সম্পূর্ণরূপে আবার ব্যাটারির ভিতরে রিটার্ন করবে। সো এটি হচ্ছে আমাদের এখানে বর্তনী। আমাকে গতে বের করতে বলছে বর্তনীর এ বিন্দুর বিভব কত হবে। সো এটা বের করার অনেকগুলা ওয়ে থাকতে পারে, আমি সবচেয়ে সিম্পলেস্ট ওয়েতে চিন্তা করা শেখাবো তোমাদের। সো জিনিসটা হচ্ছে এরকম, চিন্তা করো এই ব্যাটারির যে 40 ভোল্ট, এই 40 ভোল্টের অ্যাকচুয়ালি মিনিং কি। এই মিনিংটা হচ্ছে তুমি যদি ব্যাটারির যে কোনো এক পাশে 0 ভোল্ট কল্পনা করো, এই ব্যাটারির আরেক প্রান্তে 40 ভোল্ট হবে। সো নেগেটিভ প্রান্তে যদি তুমি 0 ভোল্ট চিন্তা করো, পজিটিভ প্রান্তে +40 ভোল্ট হবে। তাহলে এই নেগেটিভ প্রান্তের এই পয়েন্টটা যদি 0 ভোল্ট হয়, তাহলে তোমার এই তার দিয়ে প্রত্যেকটা বিন্দুতে কিন্তু 0 ভোল্ট এই বিভবটা কিন্তু আছে এই তারের প্রত্যেকটা পয়েন্টে, যতক্ষণ না তুমি নতুন একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট পাইতেছ। সো ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট মানে হচ্ছে তোমার রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটর বা নতুন আরেকটা ব্যাটারি পাইতেছ, এগুলাকে বলা হয় ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। তো যতক্ষণ না একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আমরা পাই, ততক্ষণ পর্যন্ত আমাদের ওই তারের ভিতরে সম্পূর্ণ পয়েন্টে, সম্পূর্ণ না, সমগ্র পয়েন্টে একই পরিমাণ বিভব থাকবে। তাহলে তুমি বলতে পারো এই যে পয়েন্ট, এই পয়েন্টের ভোল্টেজে তোমার 0 ভোল্ট, তাহলে এই যে এই যে 5 ওহম, এটার এই পজিশনের ভোল্টেজ কত, 0 ভোল্ট। এবং সিমিলারলি এই প্রান্তে যেহেতু 40 ভোল্ট আছে, তুমি চাইলে চিন্তা করতে পারো এই পয়েন্টও 40 ভোল্ট, অথবা এই পয়েন্টও কত আমাদের 40 ভোল্ট। সো আমাকে যেহেতু এ বিন্দুর বিভব বের করতে বলছে, সো এ বিন্দু মানে হচ্ছে তোমার এই উপরের যে ব্রাঞ্চটা সেইটা, যেখানে 10 ওহম এবং 5 ওহম এই দুইটা আমাদের সিরিজ সংযোগে আছে। তো আমরা যদি একটা কাজ করি, এই ধরো এই পজিশনটাকে তুমি নাম দাও বি, সরি বি না, বি তো আগে দেওয়া আছে। সো এই পজিশনটাকে আমরা নাম দিলাম ডি এবং এই পয়েন্টটাকে নাম দিলাম ডি প্রাইম। তো আমাদের ডি এবং ডি প্রাইম, এই যে আমাদের এখানে একটা সংযোগ আছে, রোদের রোদের শ্রেণী সংযোগ। এই শ্রেণী সংযোগের টোটাল কি পরিমাণ বিভব পার্থক্য আছে দুই পাশে, ডি ডি প্রাইমে দুই পাশে ভোল্টেজ কত আমাদের 40 ভোল্ট। এটা কিন্তু ডি এবং ডি প্রাইমের দুই বিন্দুর ভোল্টেজ পার্থক্য। ডি এর ভোল্টেজ হচ্ছে তোমার 40 ভোল্ট এবং ডি প্রাইমের ভোল্টেজ হচ্ছে তোমার 0 ভোল্ট। তাহলে দুই পাশে ভোল্টেজ ডিফারেন্স কত, 40 ভোল্ট। এবং এই দুই পাশের ভোল্টেজ ডিফারেন্স তো পাইলাম আমরা, দুই পাশের রেজিস্ট্যান্স কত বা তুল্য রোধ কত। সেই তুল্য রোধটা হচ্ছে 10+5, 10+5 মানে হচ্ছে 15 ওহম। তাহলে 15 ওহম এবং 40 ভোল্ট এই তোমার ডি ডি প্রাইম তারের ভিতরে আছে। তাহলে তোমার ডি ডি প্রাইম ভিতরে দিয়ে যে পরিমাণ কারেন্টটা প্রবাহিত হবে, সেই কারেন্টটাকে তো আমরা I1 ধরছি। তাহলে I1 হবে ভি ডিভাইড বাই আর। ভি মানে হচ্ছে তোমার 40 ভোল্ট ডিভাইডেড বাই আর 15 ভোল্ট, সরি 15 অ্যাম্পিয়ার। তাহলে তুমি যদি 5 দিয়ে কাটাকাটি করো, 3×5 = 15, 5×8 = 40। তো এত অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ হবে তোমার উপরের যে ব্রাঞ্চটা আছে ডিডি প্রাইম ব্রাঞ্চ, সেটার ভিতর দিয়ে। সো এখন চিন্তা করো এই কারেন্টটা এই বিন্দু থেকে এদিকে যাইতেছে 8/3 কারেন্ট। এই কারেন্টটা এই বিন্দু পর্যন্ত 40 ভোল্টে কিন্তু তার বিভব ছিল। যখনই কারেন্ট এই 10 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে অপর পাশে পৌঁছাবে, তখন কি ভোল্টেজ একই থাকবে? না, ভোল্টেজ একই থাকবে না। তখন ভোল্টেজ কত হবে সেটা আমরা কিভাবে বের করব? সেটার জন্য আমাদের একটা মূল কনসেপ্ট সেটা হচ্ছে এরকম, যখন একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যেমন রেজিস্ট্যান্স,
ক্যাপাসিটর, এগুলোর ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন এক পাশের ভোল্টেজ ডিফারেন্স আরেক পাশের ভোল্টেজ ডিফারেন্সের চেয়ে বড় হয়। কোনটা বড় হয়? কারেন্ট যেই দিকে প্রবাহিত হবে, যেখান থেকে কারেন্টটা আসতেছে সেটা হচ্ছে উচ্চ বিভব বা ভোল্টেজ বেশি। আর যেখানে তোমার পৌঁছাইতে হবে সেখানে ভোল্টেজ কি হবে? কম হবে অবশ্যই। তাহলে তোমার VA অবশ্যই তোমার ছোট হবে 40 ভোল্ট থেকে। তাহলে যেহেতু ছোট হবে তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি অবশ্যই কিছু পরিমাণ এখানে ভোল্টেজ এখানে নষ্ট হবে। তাহলে এই যে নষ্ট হওয়া যে ভোল্টেজ, সেই নষ্ট ভোল্টেজটা যদি আমরা বের করতে পারি, যে আমাদের কাছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা আছে, আমরা যদি একটা একটা দিন শেষে আমাদের কি পরিমাণ টাকা অবশিষ্ট আছে আমাদের হাতে সেটা বের করতে চাই, তাহলে সেটার জন্য আমরা যদি এই জিনিসটা বের করি যে আমরা কি পরিমাণ খরচ করছি, তাহলে সেটা থেকে তো আমরা কি পরিমাণ ছিল মাইনাস কি পরিমাণ খরচ করছি, ফলে আমাদের কি পরিমাণ অবশিষ্ট আছে সেটা বের হয়ে যায়। সো আমরা যেহেতু আমাদের ফাইনালি কি পরিমাণ টাকা থাকবে দিন শেষে সেটা ডিরেক্ট বের করতে পারতেছি না, তাহলে আমরা একটা কাজ করি, আমাদের সারাদিনে কি পরিমাণ খরচ করলাম সেটা বের করি। সো আমাদের এই 10 এম্পিয়ার 10 ওহমের রেজিস্ট্যান্সের ভিতরে দিয়ে 8/3 এম্পিয়ার কারেন্ট যাওয়ার ফলে কি পরিমাণ ভোল্টেজ নষ্ট হয়েছে, সেই ভোল্টেজটা যদি আমরা বের করি সেটা হবে I/R। আই কি? আই হচ্ছে তোমার যত পরিমাণ কারেন্ট গিয়েছে তোমার ওই রেজিস্ট্যান্স দিয়ে, ইন্টু আর হচ্ছে তোমার যেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে তুমি খরচ হওয়া ভোল্টেজটা বের করতে চাও, সেই রেজিস্ট্যান্সের যে রোধ সেটা তোমার নিতে হবে এখানে। তাহলে 80/3 ভোল্ট তোমার কি হয়েছে? নষ্ট হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি তোমার এ প্রান্তের যে ভোল্টেজ সেটা কত হবে? সেটা হবে তোমার 40 - 80/3। তাহলে 3 × 40 = 120, তার মানে এখানে হবে 40/3 ভোল্ট। তো 40/3 ভোল্ট হচ্ছে আমাদের যে পরিমাণ ভোল্টেজ এখানে নষ্ট হবে। নষ্ট হওয়ার পরে এই বিন্দুতে যাওয়ার পরে কি পরিমাণ ভোল্টেজ হবে। তো বর্তনীর এই বিন্দুর বিভব কত? 40/3 ভোল্ট। ঘতে আমাকে বের করতে বলছে বর্তনীকে যদি আমি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি পানিতে 1 ঘন্টা যাবৎ চালু রাখি, তাহলে পানি বাষ্পীভূত হবে কি না। সো এইখানে পানি বাষ্পীভূত হওয়ার সাথে একটা বর্তনীকে তুমি পানিতে যদি চালনা করো সেটার কি সম্পর্ক হতে পারে, সেটাই তোমার প্রথমে বুঝতে হবে। সেটা বোঝার একটা সহজ উদাহরণ হচ্ছে যে আমরা যখন ইলেকট্রিক কেটলি ইউজ করি, সেই ইলেকট্রিক কেটলিতে কি ঘটে, যে আমাদের একটা পাত্র থাকে, এই পাত্রের মাঝখানে একটা একটা লোহার দণ্ড আকারে থাকে। সেই দণ্ডের ভিতরে তুমি যখন তড়িৎ প্রবাহিত করবা, ধরো এক পাশ থেকে তড়িৎ ঢুকছে, আরেক পাশ থেকে তড়িৎ বের হয়েছে, এদিক থেকে ঢুকছে, এদিক থেকে কারেন্ট বের হয়ে গেছে। ফলে এই যে কুণ্ডলীটা এখানে আছে, সেই কুণ্ডলীর একরসে এখানে তাপমাত্রা বৃদ্ধি পায়। তাপমাত্রা কি রূপে বৃদ্ধি পায় আমরা জানি, H = I²RT রূপে। একটা সার্কিট যখন একটা নির্দিষ্ট সময় ধরে তার ভিতর দিয়ে তুমি বিদ্যুৎ প্রবাহ চালনা করবা, আস্তে আস্তে তারটা কি গরম হতে থাকবে না। সো এই যে কি কিছু পরিমাণ হিট এখানে জেনারেট হইতেছে, কি পরিমাণ হিট জেনারেট হয়, সেই বর্তনীর জেনারেট হওয়া হিটের পরিমাণটা হচ্ছে I²RT। যেখানে আই হচ্ছে তুমি যে বর্তনীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চালাইতেছো, সেই বর্তনীতে কি পরিমাণ তড়িৎ প্রবাহ চালাইতেছো, সেইটাই হচ্ছে তোমার আই এর মান। এই আর হচ্ছে তোমার যতটুকু অংশের ভিতরে তুমি কি পরিমাণ তাপ উৎপন্ন হইতেছে সেটা বের করতে চাও, সেই অংশটা হচ্ছে এখানে আর। সে সাপোজ তুমি যদি চাও এই 5 ওহম, এখানে তো একটা রোধ আছে, এই রোধটা কি পরিমাণ হিট জেনারেট করতেছে সেই হিটটা যদি বের করতে চাও, তাহলে কিন্তু তোমার আর এর মান এখানে শুধু 5ই লিখতে হবে। কিন্তু বাই চান্স তুমি যদি চাও যে এখানে ডি প্রাইম, যে উপরে যে তারটা আছে, এই সমগ্র তারটার ভিতরে তোমার কি পরিমাণ হিট জেনারেট হইতেছে, তখন কিন্তু আর এর মান তোমার শুধু 5 লিখলে হবে না, তখন 10 এবং 5 টোটাল লব্ধিটাই এখানে লিখতে হবে। তুমি লব্ধি মানে এখানে তো আর ভেক্টর না, এখানে তুমি তুল্য চিন্তা করতে পারো। সো তুল্য রোধটাই লিখতে হবে আমাদের এখানে, যতটুকু অংশের আমরা হিট বের করতে চাই সেটা। সো এখানে আমাদের কোয়েশ্চেন অনুযায়ী আমাদের তো সম্পূর্ণ যে বর্তনী আছে সেটাকেই তো পানিতে ডুবাইছি, তাহলে সম্পূর্ণ বর্তনীটা কি পরিমাণ হিট জেনারেট করবে সেই হিটটাই আমাদের বের করতে হবে। দ্যাট মিনস আমাদের এখানে আই তো হচ্ছে সম্পূর্ণ বর্তনীতে কি পরিমাণ কারেন্ট সেইটা, আর রেজিস্ট্যান্স হচ্ছে কি তোমার সম্পূর্ণ বর্তনীর যে তুল্যরোধ সেটাই তোমার এখানে লিখতে হবে। এর ভিতরে তোমার উপরের যে ব্রাঞ্চ সেখানে 10, 5 এই দুটা সিরিজে আছে, তার মানে 15 হচ্ছে উপরে। সো উপরে 15 এবং নিচের ব্রাঞ্চে 12 আর এটা হচ্ছে কত 20। সো 15 এবং 20 এই দুইটার যে তুল্যরোধ সেটাই তোমার এখানে লিখতে হবে।
তো 15-20 যদি তুমি তুল্য রোধ বের করতে চাও, সেটা বের করা ইজি হয়ে হচ্ছে গুণফল বাই যোগফল। তাহলে তোমার 20 এবং 15, সো 20 ইন্টু 15 ডিভাইডেড বাই 35। সো তোমার যেই রেজিস্ট্যান্স সেটা হচ্ছে তোমার 60 ডিভাইডেড বাই 7। সো এটা হচ্ছে তোমার তুল্য রোধ ইন্টু কারেন্ট। সো কারেন্টের ইকুয়েশন কি, তোমার মোট কি পরিমাণ ভোল্টেজ তৈরি হয়েছে, সরি মোট কি পরিমাণ ভোল্টেজ প্রোভাইড করা হয়েছে 40 ডিভাইডেড বাই 60/7। রেজিস্ট্যান্স একটু আগে বের করলাম যেটা 60/7। এই পুরোটার স্কোয়ার তোমার নিতে হবে এখানে ইন্টু টাইম। সো টাইম আমাকে কতক্ষণ ধরে চালনা করতে বলছে, 1 ঘন্টা যাবত। তার মানে সেকেন্ডে যদি আমরা নিয়ে যাই 3600 সেকেন্ড। এই সমগ্র জিনিসগুলো যখন তুমি ক্যালকুলেশন করবা, দেখবা তোমার এখানে অ্যান্সার আসবে 6720000 জুল। তার মানে আমি যে বর্তনীটা ওই যে পানিতে রেখে যে চালনা করলাম বর্তনীটা, 1 ঘন্টা চালানোর ফলে আমার টোটাল এই পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছে। তো এই শক্তি দিয়ে আমাকে কি করতে হবে, পানি বাষ্পীভূত করতে হবে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 20 কেজি পানি, সরি 2 কেজি পানি। তার মানে আমাকে এখন 20 ডিগ্রি সেলসিয়াস 2 কেজি পানি কোথায় নিতে হবে, আমাকে 100 ডিগ্রি সেলসিয়াস 2 কেজি পানিতে কনভার্ট করতে হবে। সো এখন চিন্তা করো 20 ডিগ্রি সেলসিয়াসের পানিকে যদি তুমি 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে কনভার্ট করো, এটাতে কি আমার বাষ্পীভূত হয়ে যাবে পানিটা? না, এটাতে কিন্তু বাষ্পীভূত হবে না, এটাতে আমাদের 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পৌঁছাবে। আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের 2 কেজি বাষ্পে কনভার্ট করার জন্য এক্সট্রা পরিমাণ হিট জেনারেট করতে হবে। তার মানে এখানে দুই ক্ষেত্রে তোমার হিট দিতে হবে, যেখানে H1টা হচ্ছে তোমার 20 কেজি পানি, সরি 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে 2 কেজি পানিকে কনভার্ট করতে কি পরিমাণ তাপ লাগবে সেটা হচ্ছে এমএস ডেল থিটা। এই সূত্র দিয়ে তুমি বের করতে পারো। এম হচ্ছে তোমার 2 কেজি, এস হচ্ছে আমরা জানি পানির ক্ষেত্রে 4200 থাকে আপেক্ষিক তাপ, আর ডেল থিটা হচ্ছে তোমার 80 কেলভিন। সো এই পরিমাণ জুল H1। আর H2 হচ্ছে, দেখো 100 ডিগ্রি সেলসিয়াস 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ফিক্সড, বাট চেঞ্জ হইতেছে কি এখানে, এখানে তার তার একটা দশা চেঞ্জ হয়ে যেতেছে। সে আগে ছিল পানিতে বা তরল অবস্থায়, এখন সে বাষ্পীভূত হয়ে যেতেছে। ফলে এখানে তুমি যে জিনিসটা বের করবা সেটা হচ্ছে এখানে যে তার দশা পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপটা তোমার প্রয়োজন, সেই তাপটা অ্যাকচুয়ালি সুপ্ত তাপ যেটা সে বলি সেটা, সেই সুপ্ত তাপের যে হিসাবটা সেটাকে আমাদের বের করতে হয় MLV দিয়ে, যেখানে M হচ্ছে তোমার 2 কেজি থাকবে আর LV হচ্ছে তোমার 3.36 ইন্টু 10⁵ জুল, 5/6। এখানে আমি এত শিওর না, তো আমি তারপরে ক্যালকুলেশনটা করতেছি। 2 ইন্টু 3.6 ইন্টু 10⁵। সো এটা যখন আমরা করবো আমরা দেখবো আমাদের রেজাল্ট আসতেছে প্রায় 720,000 জুল। এর আগেরটা যদি ক্যালকুলেশন করি, 2 ইন্টু 4200 ইন্টু 80, 672,000 জুল। সো তুমি যখন H1 প্লাস H2 যখন অ্যাড করবা, অর্থাৎ TH, অর্থাৎ কি পরিমাণ টোটাল হিট তোমার প্রয়োজন 20 ডিগ্রি সেলসিয়াসের পানিকে 20 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে তুমি বাষ্পে পরিণত করতে হবে, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে কনভার্ট করতে হবে, সেটা অবশ্যই তুমি এখানে বুঝতেছো যে 672,000 সাথে 720,000 জুল তোমার অ্যাড করা লাগবে, যেটা অ্যাকচুয়ালি তোমার যেই পরিমাণ হিট তোমার বর্তনী জেনারেট করে দিবে সেটা থেকে অনেক অনেক বেশি। তার মানে তোমার TH এটা গ্রেটার দেন তোমার H। ফলে তুমি এখানে কি বলতে পারো যে ওই বর্তনী দিয়ে বা ওই সার্কিটটা দিয়ে তুমি ওই পানিটাকে বাষ্পে কনভার্ট করতে পারবে না, হাইস্ট তুমি 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করতে পারবে। বুঝতে পারছো? সো এখানে অ্যান্সার হবে এটা।